সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। আমার একক কাব্যগ্রন্থ প্রথম সত্যবাণী ফুল। সত্যবাণী ফুলে আমি 3টে সত্যবাণী ফুল নামের কবিতা লিখেছি। সেইটা 3টা কবিতা অনুসরণ করে আমি সত্যবাণী ফুল নাম দিয়েছি। এটা হলো কোরআনের আলোকে। কোরআনের প্রতিটা শব্দে, প্রতিটা পাতার প্রতিটা শব্দই সত্যবাণী। হাদিসের প্রতিটা শব্দ, প্রতিটা কথা এগুলো সত্যবাণী। মাকে কেন্দ্র করে অনেক কবিতা লিখেছি। মা যেটা বলে সেটাই আমাদের মা আমাদের সত্যবাণী। এই 3টে সমন্বয় করে আমি এর নাম লিখছি সত্যবাণী। আশা করি আপনারা ভালো লাগবে এবং দেখবেন। আমার মনে হয় শিক্ষা বা জ্ঞান অর্জন করতে পারবেন আমার বই থেকে। এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। সন্তান মায়ের সন্তান লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান শাম তাদের লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান শাম বলছেন শামসুল্লাহ আক্তার, ওনার ছোট সন্তান আসাদুজ্জামান আছেন, আসাদুজ্জামান মনি ইঞ্জিনিয়ার। আসাদুজ্জামান প্রতিরোধ করার আমাদের একটা সন্তান লেফটেন্যান্ট কর্নেল, আরেকজন ইঞ্জিনিয়ার। আবার শামসুজ্জামান খান। আমার বাবা মারা যাওয়ার পরে মাথায় অনেক সময় চেষ্টা করেছি একটা সময় পরে সেটা 11 বছর পরে এই বইটা থাকিয়ে একটা প্রকাশ করতে পেরেছি। সবাই আপনারা বইটা দেখবেন, পড়বেন। বর্ণনা করেছেন সমাজের পারিপার্শ্বিক সমস্যাগুলো নিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন কবিতার মাধ্যমে। এছাড়াও আরো অনেক কবিতা আছে যেগুলো প্রকাশ পায়নি। আমি একবার চেষ্টা করেছিলাম আপনার জন্য গত 2017, 18, 19 এই 3 বছরে ওনার 200+ কবিতা আমি ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছিলাম। তো ওগুলো ব্যতীত ছোট কয়েকটা দিয়ে এটা সম্পাদন করতে পেরেছি। ইচ্ছা আছে ভবিষ্যতে আরো হয়তো ওনার কিছু বই পাবলিশ করবো। আপনারা পড়বেন, দেখবেন, ভালো লাগলে তাকে সাহায্য করবে, সহযোগিতা করবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। বই সত্যবাণীর ফুল ওরকম বছরের জন্য আমরা আমি আজকে অনেক আনন্দিত, কারণ আমার মায়ের প্রথম সত্যবাণী যেটার জন্য আমার মা এটা দেখে আমিও অনেক আনন্দিত। আমরা সবাইকে তাদের মনের ভাষা প্রকাশ করার জন্য প্রতিভা দেন না, কিছু কিছু মানুষকে দেন। আমার মায়ের সে প্রতিভা আছে, এটা আমরা প্রকাশ পেয়েছি। আমরা বড় হয়ে আমরা প্রকাশ আমরা জানতে পেরেছি বাবা মারা যাওয়ার পরে যখন মা এটা লেখালেখি করছেন তখন আমরা জানতে পারছি। এই জন্য আল্লাহর কাছে অনেক শুকর আদায় করি। আর আমাদের মনে যত কথা জমে এই কথাটা প্রকাশ করার এই কথাটা আমরা অনেক সময় অনেকে প্রকাশ করতে পারি না। আমার মা কাব্য গ্রন্থের মাধ্যমে এই কথাটা প্রকাশ করে। আমি আশা করবো সবাই বইটা কিনবেন এবং পড়বেন। আমার মায়ের কি বলতে চেয়েছে আপনারা বোঝার চেষ্টা করবেন। এই বইটা পাওয়া যাবে কোয়েলিকা প্রকাশনী শপ নাম্বার 27, 27 নম্বর শপে পাওয়া যাবে কোয়েলিকা প্রকাশনীতে। এই বইটা আপনারা কিনবেন এবং আমার মা কি বলতে চেয়েছে, আমার মায়ের যে মাকে ব্যক্ত করেছে এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। আমার মাকে দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সব বইগুলো দেখলে পড়লে বা আপনাদের লেখাগুলো পড়লে আমাদের অনেক কিছু ধারণা, অনেক অজানা। কি অবস্থা বলেন, কি অবস্থা নিয়ে যাবো। আমি আশা করবো এতদের বইটি আপনারা কিনে ছাত্র কিনে তাকে উৎসাহিত করবেন, আপনারা নিজেও করবেন, নিজেও উৎসাহিত হবেন এবং এখান থেকে আপনারা কিছু
যদি ভালো লাগে তার জন্য দোয়া করবেন, আমার ঘরের আমার বোনের জন্য সব পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রথমে যেটা থাকে, সব মানুষের বই পড়াকে অভ্যাসে পরিণত করুন। প্রত্যেকটা মানুষের বাড়িতে তার সামর্থ্য অনুযায়ী একটা ছোট্ট লাইব্রেরি গড়ে তুলুন, যেখানে বিভিন্ন ধরনের বই থাকবে এবং ছোট থেকে বয়সের সমস্ত মানুষ প্রতিদিন একটু হলেও অথবা উইকেন্ডে একটু বই পড়া অভ্যাসে পরিণত করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের পৃথিবীতে সবথেকে বড় যে লাইব্রেরিটি, সেখানে সমস্ত জ্ঞান বিজ্ঞানের যে বইয়ের ভান্ডার ছিল সেটা আসলে পুরো ভদ্র হয়ে গিয়েছিল। আজকে মেলায় এসে এখানে বক্তব্য দেওয়ার আগে সেরকম বসে ইমেজ করতে না। তো মানুষের সমাজে এরকম সভ্যতাকে অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এজন্য আমি সবার কাছে অনুরোধ করবো যে আমাদের বাংলা ভাষাটা এত ইম্পর্টেন্ট যে পৃথিবীতে আমাদের একজন দেশের বাইরে গেছি, সবাই আমাদেরকে বাংলা সাহিত্য বা বাংলা ভাষায় সবাই চিনবে। তো আমাদের বাংলা ভাষাকে বাংলা সাহিত্য কাব্য সমস্ত কিছু অনলাইনে খেলাধুলা সেগুলো যেন কখনো উপরে হারিয়ে না যায় সেগুলোর মতো করে, হ্যাঁ সেগুলোকে সংরক্ষিত করে রাখা বা ধরে রাখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।